আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমাদের জিওমেট্রি স্কুল থেকে। আমাদের জিওমেট্রি স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে জিওমেট্রি মুখস্থ না করে কিভাবে আমরা জিওমেট্রির উপপাদ্য এবং এক্সট্রা করতে পারি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ত্রিভুজের সর্বসমতা বিষয়ক আলোচনা। আমরা প্রথমে জানি সর্বসমতাটা আসলে কি। সর্বসমতা এই শব্দটা বললেই বোঝা যাচ্ছে যে সব দিক দিয়ে সমান এমন কিছু। তবে একটা ত্রিভুজের কয়টা অঙ্গ থাকে আমাদের প্রথমে জানতে হবে। প্রথমে থাকে 3টা কোণ, তারপর 3টা বাহু, মোট 6টা অঙ্গ থাকে। সর্বসমতা হতে হলে যখন সর্বসমতা হয়ে যাবে তখন এই 6টা অঙ্গ পরস্পরের সাথে মিলে যাবে। আমরা এখানে বলছি দুটি ত্রিভুজের সর্বসমতার বিষয় বা বৈশিষ্ট্য যে কটা আছে সেটা হচ্ছে 3 বাহু পরস্পর সমান, 2 বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, 2 কোণ ও তাদের অনুরূপ বাহু সমান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যে কোনো এক বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে। আমরা প্রথমে এটা দেখি, একটা ত্রিভুজের 3টি বাহু অপর একটি ত্রিভুজের 3টা বাহুর সাথে যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে এইখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, তাহলে এখানে হচ্ছে এ বি হচ্ছে ডি সমান, এ বি সমান হচ্ছে ডিই, এসি হচ্ছে ডিএফ এবং পিসি হচ্ছে ইএফ। ত্রিভুজ এ বি সি সর্বসম সাইন দিব ত্রিভুজ ডিই এফ। এখানে আমরা যদি এটা লক্ষ্য করি যে আমাদের বৈশিষ্ট্যে বলা আছে এটা একটা উপপাদ্য। আমি সংক্ষেপে লিখছি মনে রাখার জন্য, যাতে খুব সহজে আমরা মনে রাখতে পারি। একটা ত্রিভুজের 3টা বাহু যদি একটা ত্রিভুজের 3টা বাহুর সাথে মিলে যায় তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। এখন এই ত্রিভুজে কেটে যদি আমি এই ত্রিভুজের উপর বসায় দিই তাহলে কি পাবো? অলরেডি আমরা জানি যে এটা সমান, এটা সমান, এটা সমান। এখন তাহলে এই কোণের সমান হবে, এই কোণের সমান হবে, এই সি কোণ এফ কোণের সমান হবে। তার মানে কি, আমাদের যখন এক্সট্রাতে কোনো উচিত দরকার হবে তখন আমরা সর্বসমতা দেখায়া আমরা ইচ্ছা করলে বলতে পারবো যে দরকার লাগলো কোনো একটা প্রুফ করতে গিয়ে আমাকে, তখন আমি বলতে পারবো সি সমান এফ অথবা এ সমান ডি অথবা বি সমান ই। সেই জন্য আমার সর্বসমতাটা দরকার এবং প্রচুর কাজে লাগে এক্সট্রার মধ্যে এই সর্বসমতা। এবং সারা জীবনে পড়াশোনা করতে গেলে যে সেক্টরে পড়াশোনা করুক তার অবশ্যই এই জিনিসটা লাগবে। এরপরে আমরা দেখি 2 বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, 2 বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। এখানে এ বি বাহু সমান হচ্ছে ডি আর বিসি বাহু সমান হচ্ছে ইএফ। তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি কোণ আর ই কোণ। যদি হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। তারপরে আমরা একটু লিখে দিই, এ বি সমান হচ্ছে ডিই, বিসি সমান ইএফ অন্তর্ভুক্ত, পি কোণ সমান অন্তর্ভুক্ত সি কোণ। তাহলে আমরা ত্রিভুজ লিখতে পারবো, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। এই দুটা ত্রিভুজ যদি আমরা একটু লক্ষ্য করি একটা মজার জিনিস পাওয়া যাবে এখানে। এই ত্রিভুজে বলা আছে 2টা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ হয় সর্বসম। আমরা দেখালাম যে এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণ তাদের অন্তর্ভুক্ত কোণ। 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণকে এই বি কোণ, 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণকে ই কোণ। তাহলে এরা সর্বসম। সর্বসম হওয়া মানে কি, এটাকে ধরে যদি এখানে বসানো হয় তাহলে এরা মিলে যাবে। তার মানে কি, এসি সমান আমি ডিএফ বলতে পারবো, এসি সমান ডিএফ বলতে পারবো, এই সি কোণটা সমান বলতে পারবো এফ কোণ, এই কোণটা সমান বলতে পারবো ডি কোণ। এগুলো আমার যখন আমি এক্সট্রা করব তখন হয়তো আমার দরকার লাগতে পারে, তখন আমি এগুলা ব্যবহার করব। এরকম এই উপপাদ্যগুলা আমরা অনেক এক্সট্রার মধ্যেই ব্যবহার করি, যেগুলা অনেকে না বোঝার কারণে সেই জন্য দেখা যায় যে জিওমেট্রি মুখস্থ করে বসে থাকে, জিওমেট্রি এক্সট্রাটা নিজে নিজে বুঝে করতে পারে না। আরেকটা হচ্ছে 2 কোণ ও তাদের অনুরূপ বাহু। এখানে ছিল 2 বাহু, এখানে হচ্ছে 2 কোণ। এখানে ছিল 2 বাহু অন্তর্ভুক্ত কোণ আর এখানে 2 কোণ আর অনুরূপ বাহু। এটা কিন্তু খুব ভালো মিল আছে এবং মুখস্থ করার দরকার নাই, এটা একটু জাস্ট মাথায় নিলেই হবে। তাহলে আমাদের 2 কোণ কোণটা সমান, এই বি কোণের সমান হচ্ছে ই কোণ, সি কোণের সমান হচ্ছে এফ কোণ, আর বিসি বাহু হচ্ছে ইএফ বাহু সমান। আমি যদি একটু লিখি তাহলে লিখতে পারি
বি কোণ সমান হচ্ছে ই কোণ, সি কোণ সমান হচ্ছে এফ কোণ। অনুরূপ বাহু, অনুরূপ বাহু বিসি সমান হচ্ছে ইএফ। এই অনুরূপ বাহু সমান হচ্ছে অনুরূপ বাহু ইএফ। তাহলে এই দুইটা ত্রিভুজকে যদি আমি কেটে এটাকে এটার উপরে বসাই দিই, তাহলে দেখা যাবে অটোমেটিক্যালি এই কোণ ডি কোণের সাথে মিলে যাবে, এই এ বি বাহু ডি বাহুর সাথে মিলে যাবে, এসি বাহু ডিএফ বাহুর সাথে মিলে যাবে। এবং বিসি তো আমার দেয়াই আছে, তার মানে আবার 6টা অঙ্গ মিলে যা গেল, তাই না? তার মানে আমরা কি লিখতে পারবো? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে অতিভুজ ও যে কোনো এক বাহু সমান। অতিভুজ হচ্ছে কি এখানে এসি। কেন একে অতিভুজ বলা হচ্ছে? 90 ডিগ্রির বিপরীত যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত যে বাহু থাকবে বা সবচেয়ে বড় বাহু যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার অতিভুজ। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসি সমান হচ্ছে ডিএফ, অতিভুজ। দুটা কি অতিভুজ। আবার বিসি সমান ইএফ। তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। তার মানে কি, আমরা যদি এই ত্রিভুজটাকে এখন কেটে এই ত্রিভুজের উপর বসায় দিই, তার মানে কি এ কোণ ডি কোণের সমান হবে এবং এ বি বাহু হবে কি ডিই বাহুর সমান। আমি বলি ত্রিভুজের সর্বসমতা এত গুরুত্বপূর্ণ যে এই 4টা শর্ত সব সময় মাথায় রাখতে হবে, কারণ যে কোনো এক্সট্রা প্রমাণের ক্ষেত্রে এই 4টা শর্ত লাগবে। আমরা অনেক এক্সট্রা প্রমাণ করব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে, যেখানে আমরা এই 4টা উপপাদ্য আমরা ব্যবহার করব এক্সট্রা প্রমাণের ক্ষেত্রে। তাহলে 3 বাহু যদি সমান হয় দুইটা ত্রিভুজে, তাহলে তারা সর্বসম। 2 কোণ এবং অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে সর্বসম। 2 বাহু অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় দুইটা ত্রিভুজে, তাহলে তারা সর্বসম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর যে কোনো এক বাহু যদি সমান হয়, অতিভুজ যে কোনো এক বাহু সমান হয়, অতিভুজ এবং যে কোনো এক বাহু যদি সমান হয় তাহলে তারা সর্বসম। তাহলে কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।